সকালবেলা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হই বিধায় নাস্তা করার সময় সুযোগ হয়েই ওঠে না। তো আজকেও সকালে মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মা মেয়ে দুজনে আমরা সকাল 7টার দিকে বাসা থেকে বের হই, আর মেয়ের বাবার অফিস যেহেতু একটু পরে, তাই ও আমাদের পরেই বাসা থেকে বের হয়। প্রতিদিন বাসা থেকে নাস্তা না করে আসলেও এখানে বসে ভাবিরা মিলে টুকটাক নাস্তা করি। আজকে এসেই দেখলাম যে আমাদের এক ভাবি আমাদের সবার জন্য আতপ চালের খিচুড়ি নিয়ে এসেছেন। আতপ চাল দিয়ে ভাবি আবার খুব সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারেন। যদিও আমি কখনো বাসায় আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করিনি। আতপ চাল দিয়ে রান্না করা খিচুড়ি আমি ভাবির হাতেই প্রথম খেয়েছি। সবার জন্য ভাবি 2টা বক্সে খিচুড়ি নিয়ে এসেছেন। তিনি মূলত সকালে বাসায় খিচুড়ি রান্না করেছিলেন, তো আমাদের জন্য চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছেন। যেহেতু আমরা সকালে সবাই এখানে থাকি, নাস্তা টুকটাক এখানেই করা হয়। যদি বাসা থেকে কেউ কিছু নিয়ে আসি তাহলে ভিন্ন বিষয়। তো ভাবি সেটা মনে করি আমাদের জন্য খিচুড়ি সাথে কিছু সালাদ আর একটু আলুর ভর্তা নিয়ে এসেছেন। ও আচারের কথা বলতে তো ভুলেই গিয়েছি, ভাবির হাতের বানানো আমার মোস্ট ফেভারিট আচারটা নিয়ে এসেছেন। এই আচারটা মাঝে মধ্যে ভাবি বাসা থেকে নিয়ে আসেন, আমার খুব ভালো লাগে আচারটা খেতে। আমি আজকে একটা বক্সের ঢাকনাতেই খেতে বসে পড়েছি। এগুলোতে খাওয়ার মজাও কিন্তু অন্যরকম। আর যেহেতু 2টা বক্স আছে এক্সট্রা, তো তাই ভাবলাম যে আর আলাদা করে প্লেট কেনার দরকার নেই। এখানে অবশ্য ক্যান্টিনে ওয়ান টাইম প্লেটটা পাওয়া যায়, মাঝে মধ্যে আমরা ওটাতেই খাওয়া দাওয়া করি। আতপ চাল দিয়ে রান্না করা ঝরঝরা খিচুড়ি, আলুর ভর্তা, আচার, লেবু, সালাদের সংমিশ্রণে সকাল সকালে এই খিচুড়িটা খেতে এত বেশি ভালো লেগেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ, ভাবি এত কষ্ট করে আমাদের জন্য খিচুড়িটা নিয়ে এসেছেন। তো খিচুড়ি খাওয়া দাওয়া শেষ, সবাই মিলে বাসায় চলে এসেছি। যার যার মতো যার যার বাসায় সবাই এখন আছি। তো দুপুরবেলা রান্না তো করতে হবে, রান্না করা ছাড়া তো আর চলবে না। সকাল সকালই যেহেতু পেট ভরে খিচুড়ি খেয়েছি, তাই দুপুরের রান্না হিসেবে আজকে মেয়ের জন্য শুধু এক পদের তরকারি রান্না করছি। মানহা পাখির জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এপাশে ভাবলাম যে একটু বেশি করে ডিমের তরকারি রান্না করে রাখি। এখন তো আর ওর বাবা নেই, ওর বাবা সন্ধ্যাবেলা আসবে, তাই বেশি একটা আইটেম তৈরি করার দরকার নেই। রাতে যে কোনো একটা ভাজি আর এই তরকারি দিয়ে খেয়ে নিতে পারবো। ডিম আজকে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করছি। আলুটা আমি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার বেগুনগুলো পিস করে কেটে সাথে আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু মানহার বাবার অনেক পছন্দের। মানহা পাখিও খেয়ে নিবে, কারণ ঝালটা একটু কম দিয়েছি। স্টুডেন্ট লাইফে মানহার বাবা যখন ম্যাচে থাকতো তখন নাকি এই ডিমের তরকারিটা প্রায় সময় রান্না করে খেত। মাঝে মধ্যে যদিও আমি শুধু আলু দিয়ে ডিমের এই তরকারিটা রান্না করি, তবে বেগুন দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলু বেগুনের মিশ্রণে এই তরকারিটা আমার কাছে একটু ভরপুর পুষ্টিকর তরকারি মনে হয়। 5টা ডিম দিয়ে প্রায় 1 কড়াই তরকারি হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু 2 বেলাতে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে। ভাবির হাতে রান্না করা খিচুড়ি খেয়ে এসে বাসায় আজকে দুপুরে রান্নার কাজে ফাঁকিবাজি দিলাম।